পয়লা মে ছুটির দিন, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ওয়েদার, রোদ ঝলমল করছে। ঠিকঠাকভাবে বলতে গেলে ইটালিতে এই তুরিন শহরে আজকেই প্রপারলি গরম পড়েছে। তাই ছেলেকে নিয়ে চলে গেলাম পার্কে বেড়াতে বিকেলবেলা। অবশ্য রোজই পার্কে যাওয়া হয় বাড়ির আশেপাশে ছোটোখাটো পার্কে, তবে আজ চলে গেছিলাম একটা দূরের বিরাট বড় পার্কে। আমার খুব পছন্দের এই জায়গাটা। পার্কের মধ্যে রয়েছে স্কেটিং করার জায়গা, বাস্কেটবল খেলার জায়গা, সুইমিং পুল, বারবিকিউ করার জায়গা, রেস্টুরেন্ট, বার, মিউজিয়াম, অনেক কিছুই। Vai, vai, tren, vai. Vai, vai, vai. ইউরোপের এই কনকনের শীতকালের এতগুলো মাস কাটিয়ে ওঠার পর আজ যেন মনে হচ্ছে মানুষজন হাঁপ ছেড়ে বেঁচেছে। এটা হলো পার্কের ঢোকারই রাস্তা, একদম এন্ট্রান্স যাকে বলা হয়। এখান থেকেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা বেঞ্চেই মানুষ বসে রয়েছে, মানে ভিড় মোটামুটি অনেকই আছে। মা, এটা কি ইংলিশে বলে পপসিকল? কি কি পপসিকল। তাই? ইংলিশে তাই বলে? আর আর বাংলায় কি বলে জানো? আমি তো শুধু জানি বাংলায় কি বলে। আর ইতালিতে বলে আসলে ডাক্তার বলেছে লেমনেটা খেতে, কেন আমার যখনই বমি বমি পাবে তখনই গ্যাকচোলা খেতে। গ্যাকচোলা খেতে? কোনটা কোনটা? লেমনেটা, তাই তো? ডাক্তার বলেছে যখন বমি বমি পাবে তখন গ্যাকচোলা খেতে, মানে আইসক্রিম খেতে। এই কোনো দুধের আইসক্রিম না, মানে এইটা ফ্রুট কোনো টেস্টের এরকম বরফের, মানে বরফের দলা যাকে বলা হয়। বনিসিমো। ডাক্তার বলেছে লেমনের ফ্লেভারটা খেতে, কিন্তু ও স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছে। ও ডাক্তারের উপরেও বড় ডাক্তার, তাই তো? হুম। সানি নিয়ে করবে। আজকে সানি নিয়ে করবে সবাই। না, এখনই তো অত গরম আসেনি, সবাই স্নান করার মতো। একটু ঘোরাঘুরি করে কিছু খেয়ে দিয়ে নিয়ে ইচ্ছা হলো একটা ডান্স ভিডিও শ্যুট করে নিই। অবশ্য ওয়েদারটা এত ভালো, মুডটাও ভালো, তার সঙ্গে একটা নতুন ড্রেস পরেছি। তা একটু ভিডিও শ্যুট না করলে কি আর হয়? আমার তো আবার কোনো ড্রেসের স্পন্সারও নেই, নিজের টাকা খরচ করেই সব ড্রেস ট্রেস কিনি। কাজেই একটু ভিডিও শ্যুট করলে আনন্দও লাগে বেশ। এই পার্কটা এতটাই বড় যে তুমি যদি গোটা পার্কটাই হেঁটে হেঁটে ঘোরো তাহলে তোমার মোটামুটি 2 ঘন্টা কভার হয়ে যাবে। এই সাইডে আবার রয়েছে এরকম বাচ্চাদেরকে টিকিট কেটে খেলানোর জায়গা। দেখো তো তুমি, ওর বাবার মাথায় করেও চলে যাচ্ছে। চাও এরিকা। আর একটু বেশি গরম পড়লেই কদিন পর এই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। সারা দিন ধরে এখানে জল পড়ে আর একদম ছোট ছোট বাচ্চারা জলের মধ্যে স্নান করে, খেলা করে। আর পাশে ফ্যামিলি বা যারা বন্ধুবান্ধবরা আসে তারা বারবিকিউ পার্টি করে। আবার অনেকে বাড়ির থেকেও খাবার দাবার নিয়ে এসে সারাদিন বসে খায়, আবার অনেকে রেস্টুরেন্ট থেকেও খায়। তবে এর পাশেই আবার রয়েছে বড় সুইমিং পুলটা, যেখানে তোমাকে টিকিট কেটে সুইমিং পুলে যেতে হয়। ভেতরে অনেক বড় বড় রাইডস রয়েছে, তবে একদম ছোট বাচ্চাদের জন্য এটাই ঠিক আছে। প্রায় বেজে গেছে বিকেল 8:30। এই যে কয়েকটা ফ্যামিলি এসছে, পিকনিক মতো করছে তারাও। আর আস্তে আস্তে এখন আমরা বাড়ি ফিরে চলে যাব। এই পাশে আবার মোটামুটি আশেপাশে যাদের বাড়ি তারা এখানে ভলিবল খেলছে। মোটামুটি গরমকালটা কিন্তু কেউ আর ঘরে থাকতে পছন্দ করে না। এতগুলো মাস শীতকালে ঘরে থাকার পর আর একদম ক্যালেন্ডারের ছবির মতন এই রাস্তাটা নতুন করেছে, আগে কিন্তু এটা দেখিনি। খুব সুন্দর দেখতে লাগছে। এখানটাও একটু চলে এলাম, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আস্তে আস্তে বাড়ি ফিরে চলেও যাচ্ছি, কারণ প্রায় 8:30 পার হয়ে গেছে। আজ এখানেই রাখি তাহলে বন্ধুরা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। অনেক ভালো থেকো।